আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওল্ড ইংলিশ পিরিয়ড বা এংলো সেকশন পিরিয়ড অথবা আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ডের আর্লি অংশটা আলোচনা করছি। এখানে আমরা এই সময়কার বিস্তারিত বিষয় সম্পর্কে জানবো, লিটারারি ফিচার সম্পর্কে জানবো, রাইটারদের সম্পর্কে জানবো, এই সময়কার সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানবো। ওল্ড ইংলিশ পিরিয়ড বা এংলো সেকশন পিরিয়ড এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাসের সবচেয়ে পুরাতন যুগ বিভাগ। এখান থেকে ইংরেজি সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে। এই সময়টা থেকে কেন শুরু হলো? এই সময়টার সময়কাল হচ্ছে 450 থেকে 1066 সাল। এই সালের মধ্যেই এই পিরিয়ডটা সংঘটিত হয়েছিল। তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে 450 এর আগের সালটা কেন শুরু হলো না ইংরেজি সাহিত্যের ইতিহাস হিসেবে? কারণ সেই সময় ইংরেজি ভাষাটা তৈরি হয়নি। যখন এই এংলো সেকশনরা ইংল্যান্ড দখল করেছিল তখনই হচ্ছে ইংলিশ ভাষাটার উৎপত্তি হয়েছিল তাদের ভাষা থেকে। এটা অনেক চাকরির পরীক্ষায় নরমালি বিভিন্ন জেনারেল নলেজে প্রশ্ন করা হয়ে থাকে যে ইংলিশ ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে। আমরা এটা যখন পড়বো তখন এটা জেনে যাব। এখানে একটা সংক্ষিপ্ত সামারি দেওয়া আছে পুরো অংশটার। আমরা দেখি যে ডিউরেশন ওল্ড ইংলিশ পিরিয়ড বা এংলো সেকশন পিরিয়ডটার ডিউরেশন হচ্ছে 450 থেকে 1066 এই সময়টা পর্যন্ত। রেইন এই সময়ে কারা ইংল্যান্ডে রাজত্ব করেছিল? এঞ্জেলস, সেকজনস এন্ড জুটস এই তিন জাতির মানুষ তারা জার্মান থেকে এসে ইংল্যান্ড দখল করে। যদিও তখন জায়গাটার নাম ইংল্যান্ড সেই নামটা ছিল না, সেই অঞ্চলটা দখল করে এবং সেখানে তারা রাজত্ব শুরু করে। আইডেন্টিটি এরা কারা ছিল? সেকজনস এন্ড এঙ্গেলস এন্ড জুটস মাইটি জার্মান ট্রাইবস, তারা দুর্ধর্ষ জার্মান মানুষ ছিল, জাতির মানুষ ছিল, যারা এসে এখানকার অধিবাসীদেরকে পরাজিত করে সেখানে তারা বসতি স্থাপন করে এবং এই এলাকাটা দখল করে, এই এলাকাটা পরিচালনা করতে থাকে। ফ্রি রেইন তাদের আগে কারা এই অঞ্চলটা শাসন করেছিল? রোমানরা শাসন করে। আমরা জানি রোমান এম্পায়ার হচ্ছে অন্যতম প্রাচীন সাম্রাজ্যগুলোর একটি। এই রোমানরা দখল করেছিল রোম, বর্তমানে ইটালির রাজধানী। তখন এটা একটা সাম্রাজ্য ছিল ইংল্যান্ডের উপরে, তারা দখল চালিয়ে গিয়েছিল। তারপরে আমাদের এই এংলো সেকশনের পার্টি যাওয়ার পরে কারা আসছিল? তারা হচ্ছে দা এংলো নরমান। এই নরম্যানরা চলে এসেছিল সেকশনরা যাওয়ার পরে। নরম্যানরা হচ্ছে ফ্রান্সের একটা জাতি। তারা আসলো এসে এখানকার যে যারা বাস করছিল সেকশনরা তাদেরকে পরাজিত করে তারা সেখানে তাদের রাজত্ব স্থাপন করে এবং তারা চেয়েছিল তাদের ভাষা সংস্কৃতি ইংলিশদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। এই যুগের বৈশিষ্ট্যগুলো কি কি? এই যুগে খ্রিস্টিয়ানিটি বা খ্রিস্টান ধর্ম ইংল্যান্ডে প্রচার শুরু হয়। তখন মানুষ দলে দলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা শুরু করে। এর আগে এই এলাকার মানুষগুলো পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল, তাদেরকে পেগান বলা হয়। তারপরে এমার্জেন্স অফ রিটেন লিটারেচার, আগের যুগের সাহিত্যগুলো ছিল মৌখিক, অরাল, আর এখান থেকে এসে রিটেন লিখে রচিত সাহিত্য তৈরি হতে শুরু হয়। তারপরে আননোন আথার্স, এটার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আননোন আথার। এটার লেখক, এই যুগের যে সাহিত্যগুলো রয়েছে এগুলো লেখকদেরকে পাওয়া যায় না, কারা এগুলো লিখেছেন সেগুলোর কোনো দলিল পাওয়া যায়নি। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এই পিরিয়ডের। এখন আমরা দেখি এটার একটু বিস্তারিত আলোচনা। The Old English period began from 450 CE when the mighty tribes of Germany came to England and defeated the local people. আমাদের এই ওল্ড ইংলিশ পিরিয়ডটা শুরু হয়েছে 450 সি বলতে বোঝায় কারেন্ট ইরা বা যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়, ঈসা আলাইহিস সালামের জন্মের পরবর্তী সময়। এটাকে এডিও বলা হয়, খ্রিস্টানদের ভাষায় এটা এডি, এন্নো ডোমিনি, বা ইন দ্য টাইম অফ আওয়ার লর্ড, তাদের লর্ডের বা প্রভুর সময়কার। যেহেতু খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বা ঈসাকে তাদের লর্ড হিসেবে মানে, এজন্য তারা এডি যুক্ত করে এটার সাথে। আমরা এটার সাথে সি যুক্ত করি যারা অন্য ধর্মের মানুষ রয়েছে। তো 450 সি থেকে শুরু হয়েছে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড, যখন হচ্ছে জার্মানির কিছু ট্রাইব, জাতিগোষ্ঠী, তারা চলে আসে ইংল্যান্ডে এবং ডিফিটেড দ্য লোকাল পিপল, এখানকার মানুষদেরকে পরাজিত করে তাদের উপরে শাসন কায়েম করে। দে ওয়ার দ্য এঙ্গেলস, সেকজনস এন্ড দ্য জুটস, তারা এংলো সেকশন আর জুট এই তিন পার্টির মানুষ ছিল। দে রেইনড ইন ইংল্যান্ড ফর মোর দেন 600 ইয়ার্স। তখন আমরা হিসাব করে দেখবো 610-11 বছরের মতো সময় তারা, 450 থেকে 1066 তারা এখানে রাজত্ব করেছিল। They had much impact on the local people, which led the creation of English language.
তো তারা এখানে অনেক প্রভাব প্রতিপত্তি খাটিয়েছিল, যার ফলশ্রুতিতে একসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সৃষ্টি হয়। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ এমার্জ ফ্রম দ্য এংলো ফ্রিশিয়ান ডায়ালেক্ট। এংলো ফ্রিশিয়ান ডায়ালেক্ট বা উপভাষা থেকে আমাদের ইংলিশ ভাষাটার উৎপত্তি হয়েছে, যেটা হচ্ছে একটা পশ্চিম জার্মানি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ইংলিশটা। দ্য ওয়ার্ড ইংল্যান্ড, এখন হচ্ছে ইংল্যান্ড শব্দটা কোথা থেকে আসলো? এই জাতির ইতিহাস থেকে আমাদের ইংলিশ ইংল্যান্ড দুইটারই ইতিহাস শুরু হয়েছে। ইংল্যান্ড এমার্জ ফ্রম এংলালন্ড। এই এংলালন্ড এঙ্গলস এটা থেকে আসছে এংলালন্ড, আর এংলালন্ড থেকে বদলে এসেছে ইংলিলন্ড, আর ইংলিলন্ড থেকে বদলে এসেছে ইংল্যান্ড। তাহলে এই এঙ্গেলসের সাথে আমাদের ইংলিশের সম্পর্ক রয়েছে, ইংল্যান্ডের সম্পর্ক রয়েছে, দুইটারই সম্পর্ক রয়েছে। তারপর বিফোর দ্য অ্যারাইভাল অফ এঙ্গেলস এন্ড সেকজনস ইংল্যান্ড ওয়াজ রুলড বাই দ্য রোমানস। এর আগে রোমানরা ছিল এখানে শাসন করতে, আমরা আগে এটা জেনেছি। ফার্দারমোর in 1066 the French tribes Normans came to England. They defeated the Saxons and the Anglo-Norman period began. তো তারপরে 1666 যেখানে আমাদের এই যুগ শেষ হয়েছে, তখন নরম্যানরা চলে এসেছে এবং তারা এসে এখানে তাদের শাসন কায়েম করেছে ইংল্যান্ডে। তো নরম্যান যারা ছিল তারা ফ্রান্সের জাতিগোষ্ঠীর মানুষ ছিল। এরপর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইন দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, অ্যাংলো সাক্সন পিরিয়ড, ক্রিশ্চিয়ান রিলিজন ওয়াজ বিং স্প্রেড ওভার ইংল্যান্ড। Paganism was turning to Christianism. In this period, King Alfred the Great supervised the compilation of the Anglo Saxon Chronicle, which was the first historical record of the place. এই যুগে খ্রিস্টান ধর্ম ইংল্যান্ডে গুরুত্ব পাওয়া শুরু হয়, তারা আস্তে আস্তে ইংল্যান্ডের উপর প্রভাব ফেলা শুরু করে, মানুষের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে শুরু করে, এটা একটা বৈশিষ্ট্য। তারপর এখানে একজন মানুষের কথা বলছে, কিং আলফ্রেড দ্য গ্রেট। তিনি এই সময়কার অন্যতম একজন রাজা ছিলেন। তিনি এখানে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল নামে কিছু সংকলন তৈরি করেছিলেন, যেটাকে ঐতিহাসিক সংকলন বলে। অ্যাংলো স্যাক্সনরা কিভাবে ইংল্যান্ডে আসলো তাদের ইতিহাসটা তিনি লেখা শুরু করেন। এখানে 7টা ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি পাওয়া যায়, এটা আমরা এরপরে এটা আবার পড়ব। তারপর ইনফরমেশন যেটা আছে লিটারারি ফিচার্স, এই যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি ছিল। এটা হচ্ছে আমাদের অনার্সের স্টুডেন্ট যারা, তাদের এটা খুবই কাজে লাগবে যে এই যুগের সাহিত্যের বৈশিষ্ট্য থেকে ব্রড প্রশ্ন থাকবে। অ্যানোনিমাস রাইটিং, অ্যানোনিমাস বলতে বোঝায় যার লেখকের নাম জানা নেই, অজানা। Most of the writers of this period were unknown. For example, Beowulf, the Wanderer, the Seafarer, the Husband Message, the Wife's Lament, Traveller are the literary works of this period. The writers of this literary texts were unknown. এই যে অনেকগুলো এখানে সাহিত্যিক লেখা আমরা পেলাম, এই লেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল যেহেতু এগুলো ইতিহাসের প্রথম দিকের লেখা, কিন্তু এগুলো রাইটারদেরকে পাওয়া যায়নি। এটা হচ্ছে এই যুগের সাহিত্যের একটা বৈশিষ্ট্য, রাইটারদেরকে খুঁজে পাওয়া যায়নি, অ্যানোনিমাস রাইটিং। তারপর হচ্ছে রিলিজন। Christianity was being spread over England in this period, but the literary field was still dominated by pagan thoughts. যখন এখানে খ্রিস্টান ধর্ম প্রচার হওয়া শুরু হয়েছিল, অনেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, খ্রিস্টান হয়ে গিয়েছিল, কিন্তু লেখালেখির জগৎটা তখনও পেগানিজম বা পৌত্তলিক মূর্তি পূজা যারা করে তাদের থট চিন্তা ভাবনার প্রতিফলন হচ্ছিল সাহিত্যের মধ্যে। তারপরে রাইটিং ফিনোমিনা, কোন বিষয় নিয়ে লেখালেখি হচ্ছিল। The most prominent phenomena of writing of this age was heroic deeds of the heroes as well as sea adventures. Further, theme of glory and savagery were dominant phenomena of writing of this period. তো এখানে হিরোইক ডিড নিয়ে লেখা হচ্ছিল যে আমরা যেরকম বাংলা সিনেমায় দেখি যে নায়ক তার অনেক শক্তি, অনেক পাওয়ার, তিনি খুবই শক্তিশালী, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, সবাইকে ধ্বংস করে দেন, এরকম আর কি হিরোইক ডিডস। তো এই হিরোইক ডিডস এরকম হিরোদের গল্পকথা, রূপকথা এগুলো নিয়ে লেখালেখি হচ্ছিল। সি অ্যাডভেঞ্চার্স, যেহেতু তারা সমুদ্রের পার্শ্ববর্তী একটা দেশ, তারা সি অ্যাডভেঞ্চার বা সমুদ্র ভ্রমণ নিয়ে, সমুদ্র অভিযান নিয়ে লেখালেখি করত। গ্লোরি অ্যান্ড সেফেজারি, সেভেজ বলতে বর্বরতা বোঝায়, আর গ্লোরি বলতে বোঝায় যুদ্ধে জয়, তারপরে বীরত্ব, এগুলো। তো বীরত্ব, যুদ্ধে জয়, হিরোইজম এগুলো প্রাচীন যুগের অথবা মধ্যযুগের লেখালেখির অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। এখন হচ্ছে এটা রাইটার কে কে ছিল ওল্ড ইংলিশ পিরিয়ডে। The English Saxon period's writers were Caedmon, Cenewulf, Saint Venerable Bede, King Alfred the Great, এরা ছিল তখনকার যুগের লেখক। এখন আমরা একজন করে লেখকদের জানি। কিং আলফ্রেড দ্য গ্রেট, তিনি হচ্ছেন অন্যতম একজন ওই যুগের শাসক এবং তিনি শিক্ষাপ্রিয় মানুষ ছিলেন। ইজ কল্ড দ্য ল গভর্নিং, তাকে আইনের শাসক বলা হতো। হি ওয়াজ দ্য কিং অফ ইংল্যান্ড ফ্রম 1871 to 1899 till his death। তো তিনি এই সময়কার মধ্যে ইংল্যান্ড
যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার তিনি শাসক ছিলেন, রাজা ছিলেন। হি ইজ প্রমিনেন্ট ফর হিজ কম্পাইলেশন অফ দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। এই যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, অ্যাংলো স্যাক্সনদের ইতিহাস তিনি সম্পাদনা করেছিলেন, এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন, যেখানে ইংল্যান্ডের প্রথম ইতিহাস লেখা হয়েছিল। The Anglo-Saxon Chronicle is a collection of 7 manuscripts of the history of the Anglo-Saxons or the history of England. এখানে 7টা পাণ্ডুলিপি ছিল, সেগুলোর মধ্যে অ্যাংলো স্যাক্সনদের ইতিহাস অথবা ইংল্যান্ডের প্রথম ইতিহাস লেখা হয়েছিল। তারপরে আসছে ক্যাডমন। ক্যাডমন is called the father of old English poetry. He is also called the father of English sacred song. His best work is paraphrase. ক্যাডমন হচ্ছেন প্রাচীন যুগের ইংরেজি সাহিত্যের পিতা, ইংরেজি কবিতার পিতা বলা হয়ে থাকে। তিনি প্রথম ইংরেজি কবিতা লেখা শুরু করেন। তারপরে তাকে আরো বলা হচ্ছে যে সেক্রেড সং এর পিতা, মানে পবিত্র গান যেগুলো লেখা হতো সেগুলোর পিতা তাকে দেখা হচ্ছে, কারণ তিনি এখানে রিলিজিয়াস লেখালেখি বেশি করেছেন। তারপরে তার একটা লেখার নাম হচ্ছে প্যারাফ্রেজ। তারপর হচ্ছে কেনে উলফস। হিজ বেস্ট নোন পোয়েম ইজ জুলিয়ানা। ভেনারেবল বেডে হি ইজ কল্ড দ্য ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাকে প্রথম ঐতিহাসিক বলা হয়, ইতিহাস লিখেছিলেন প্রথমে তিনি। তারপরে লিটারারি ওয়ার্ক, কি কি লেখা হয়েছিল ওই যুগে। বিওলফ ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট এপিক পোয়েম ইন ইংলিশ। বিওলফটা ছিল প্রথম মহাকাব্য। বিওলফের মধ্যে বিওলফি হচ্ছে সে এখানকার হিরো, সে ইংল্যান্ডকে রক্ষা করেছিল রাক্ষসদের হাত থেকে, ড্রাগনদের হাত থেকে। The Wanderer, The Seafarer, The Husband Message, The Wise Lament, Traveler were the known literary works of this period. এগুলো হচ্ছে পাওয়া যায় যে এই লেখাগুলো এই যুগে লেখা হয়েছিল। যেহেতু এটা প্রাচীন অনেক আগের যুগ, তেমন ভালো ইনফরমেশন পাওয়া কঠিন, এগুলো পাওয়া গিয়েছে। But unfortunately the writers of these writings are still unknown. এবং এই লেখাগুলো যেগুলো এখানে আছে গুরুত্বপূর্ণ লেখা ওই যুগের, এই লেখাগুলোর লেখকদের নাম নাই, কারা লিখেছে সেটা খুঁজে পাওয়া যায় না। এই যে আমি নোটটা পড়লাম, এটা আমাদের ওয়েবসাইট Try.Fulfil এর মধ্যে দেয়া আছে, তোমরা Try.Fulfil এ গেলে এটা পাবে, এবং এটা বাংলা সামারিও আমাদের ওয়েবসাইটে পাবে তোমরা। তো এই ভিডিওটা লেকচারটা কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবে, এবং তোমাদের অনেকগুলো লেকচার দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেগুলো দেখে নেবে। তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানিয়ে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।